হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করব, আর আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব। আজকে বানাচ্ছি আমি সুজির হালুয়া। দেখো, প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। তোমরা এর সঙ্গে আরও যে ড্রাই ফ্রুটসগুলো দেবে সেগুলো দিয়ে এখনই ভেজে রাখতে পারো। তোমরা ঘিয়ে ভাজতে পারো, তাহলে সুজির কালারটা একটুখানি ব্রাউন ব্রাউন হবে। আমি বাটারে করছি তাই সুজির কালারটা একটুখানি সাদা সাদা হবে, ব্রাউন ভাবটা আসবে না। দেখো, এটাকে আস্তে আস্তে করে আমি পুরোটা ভালো করে ভেজে নেব। বেশি গ্যাস বাড়ানো যাবে না এই সময়, তাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে স্বাদটা মোটেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমি এখানে আস্তে আস্তে আমি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপরে আমি বাদামটা নামিয়ে নিলাম এবং তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা বাটার, আর তারপরে সুজি। দেখো, এখানে আমি 100 মতো সুজি রান্না করছি। এই 100 সুজিতেই কিন্তু অনেকটা হয়ে যাবে, 7-8 জনের মোটামুটি হয়ে যায়। আমি সুজিটাকে দিয়ে তারপরে ভালোভাবে কড়াইয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তারপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে এবং ভেজে ভেজে এটাকে হালকা ব্রাউন করে দিতে হবে। যদি এটা ব্রাউন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। যেরকম ভালোভাবে ভাজলে দেখো টেস্টটা ভালো হবে। দেখলে এখানে ব্রাউন মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। 100 গ্রামের জন্য মোটামুটি আমি 250 ml দুধ দেবো। আর এর সঙ্গে তোমরা পাউডার দুধ মিলিয়ে দিতে পারো বা নর্মাল দোকানের দুধও দিতে পারো। দেখো, দুধটাকে আমি সুজির সঙ্গে দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এবার এটাকে দিয়ে ভালো করে দুধটাকে ফোটাবো। এটা দেখো, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন। মিষ্টি জিনিসে কিন্তু বেশি নুন হলে ভালো লাগে না, কিন্তু একটুখানি নুন না দিলেও টেস্ট ভালো লাগে না। তো দিয়ে দিচ্ছি একদম সামান্য নুন। এবার এটাকে আমি নাড়াতে থাকবো, অনেকক্ষণ ধরে এটাকে নাড়াবো, তাহলে দেখবে এটা নিচে লেগে যাবে না। যদি এটা নাড়ানো বন্ধ করে দিই তাহলে পায়েসের মতো কিন্তু এটা লেগে যেতে পারে। তারপর দেখো একটুখানি ঘন হয়ে এসছে, তোমরা বুঝতে পারছো। এইরকম ঘন হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো চিনি। তো চিনিটা আমি এখানে চামচ হিসাবে দিয়েছি, কিন্তু তোমরা এই 100 গ্রামের জন্য 1.5 কাপ মতো চিনি দেবে। চিনিটা এই পর্যায়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হবে। দেখো, আমার চামচের মাপটা আমি জানি তাই আমি চামচে করে দিচ্ছিলাম। তোমরা এখানে 1.5 কাপ থেকে 2 কাপ চিনি দেবে তোমাদের স্বাদ মতো। আমি একটুখানি কম হালকা মিষ্টির খাই তাই আমি 1.5 থেকে 2 কাপ দিয়েছি। তোমরা যদি আর একটু বেশি মিষ্টি খাও তাহলে তোমরা এখানে 3 কাপ চিনি দিতে পারো। দেখো, তারপরে এখানে আমার হয়ে গেছে সুজিটা ফিনিশিং। এরপরে এরকম মাখা মাখা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।